গ্রহণ করবেন, ভয় করবেন, দুনিয়াতে দেখবেন যে আপনার প্রতি কি বাধা বেশি আসবে। দুনিয়াতে আপনি ভালো কাজ করবেন, মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করবে, বিভিন্ন কথাবার্তা বলবে, কিন্তু ওই কথায় যদি কান না নিয়ে যদি ভালোভাবে আল্লাহকে বিশ্বাস করে ভয় করে আমলে নিয়ত যদি আপনি আমল করেন, ওই সময়টা আপনার জন্য কি কামিয়াবি হয়ে যাবে। সম্মত হাজিরিন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য, এই ইসলামের জন্য মেহনত করেছেন, মার খেয়েছেন, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন শুধুমাত্র ইসলামটাকে, দিনটাকে কি টিকায় রাখার জন্য। দেখুন যে সেই পর্যন্ত নিয়ে এই পর্যন্ত ধারাবাহিকভাবে কি ইসলাম পরিচালিত হয়ে আসছে, কিন্তু সাহাবায়ে কেরামের মেহনত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মেহনত করেছেন, কষ্ট করেছেন, সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি আর ইসলামের ভিতর কি আমরা আসতে পেরেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আমি মানুষ এবং জিনদের বানাইছি তার ইবাদতের জন্য। এই মানুষ যদি নেক আমল করে যায় আর এরা সকলে যদি এভাবে ভালো কাজ করে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের জন্য, ওই সময়ের জন্য, ওই দামি একটা সময়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটা দেখে সে বান্দাকে এক পর্যায়ে জান্নাত দিয়ে দিই। আর এই জিন্দেগি পাওয়ার পর যে মানুষগুলো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে যায়, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার মোহে পড়ে যায়, ওই মানুষগুলো একটু যারা আমল করে যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো ধরা খাবে। আর মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, ওই কবরে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, ওই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তারা কি ধরা খাবে। আর ওই প্রশ্ন জায়গায় যদি আপনার ভালো আমল করে যান, নেক আমল করে যান, তাহলে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই আপনার সুন্দর উত্তর দেওয়ার জন্য, প্রশ্ন দেওয়ার জন্য আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া দেখুন কারো জন্য চিরস্থায়ী না। এই দুনিয়াতে একদিন আমরা আসছি, একদিন চলে যাব। আমাদের যে যারা ছোট ছোট মানুষ তারা দুনিয়া থেকে চলে যায়, কেউ ওইভাবে স্ট্রোক করে মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ ওইভাবে অ্যাক্সিডেন্ট করে পানিতে ডুবে আগুনে পড়ে মারা যায়। এই মানুষগুলো যে চলে যায়, সামান্য একটু যখন দুনিয়াতে ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা, যে বাচ্চাটা মায়ের কোল থেকে দুনিয়াতে আসছে, ওই বাচ্চাটা মরে যায়। আর মরে যাওয়ার পর সে বাচ্চাটা এই শিক্ষা দিয়ে যায়, ও দুনিয়ার মানুষ, দেখো আমি দুনিয়াতে আসছি, সুতরাং আমার বয়স বেশি দিন নয়, আজ আমি জন্মগ্রহণ করেছি, আজ আমি দুনিয়া থেকে চলে গেলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা যে কবরে আসবা, আর এই কবরের কাছে যে তোমরা আসবা, আসার আগে তোমরা কি ভালো আমল করে আসো, আর এই কবরের রবের পরিচয় নিয়ে আসো। যদি তোমার রবের পরিচয় নিয়ে আসো আর কবর যদি তোমরা ভালো কাজ করে নিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের কবর তোমাদেরকে মাফ করে দেবে। সুতরাং তোমাদের দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, ওই ছোট্ট বাচ্চাটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি, ও হে দুনিয়ার মানুষ, আজকে আমরা দুনিয়ার হয়ে পড়ে আল্লাহকে এত পরিমাণ ভুলে গেছি, আল্লাহ থেকে এত পরিমাণ দূরে চলে গেছি, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দূরে চলে গেছি। এমন গুনাহের কাজ করে থাকি, গুনাহের ভিতরে লিপ্ত হয়ে থাকি, গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি না। সুতরাং এই যে আমরা ভয় করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে গুনাহের কাজ করে থাকি, এভাবে মানুষের অর্থ সম্পদগুলো ক্ষতি করে থাকি। ওই যে মানুষ শুনে না, তোমরা যে মানুষের মনে যে কষ্ট দাও, মানুষের মনে যে আঘাত করো, মানুষকে যে কষ্ট দাও, এভাবে মানুষের অর্থ সম্পদ গুলো কেড়ে নাও, মানুষকে এভাবে কষ্ট দেওয়া, আঘাত করো, এই যে তুমি যে কষ্ট দিতেছো, আঘাত করতেছো, এই যে মানুষটা যতদিন পর্যন্ত তোমাকে মাফ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না। সুতরাং আমরা এমন কাজ করে থাকি যে একটা মানুষকে কষ্ট দিয়ে থাকি,
এমন কি অবস্থায় আমরা আমল করে থাকি, এই আমল করতে থাকি, আমরা মনে করি যে আমল করতেছি, এই আমল করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাজে লাগবে। আর এই যে মানুষের হক নষ্ট করলাম, মানুষকে কষ্ট দিলাম, একটা মানুষকে নিরহভাবে অত্যাচার করলাম, জুলুম করলাম তার উপরে, এই যে জুলুম করার কারণে আপনি আল্লাহর কাছে এভাবে দোয়া করলেন, আপনি মনে করতেছেন আল্লাহর কাছে বড় একজন বড় বান্দা হয়ে গেছি বলে মানুষ। না না, সুতরাং দুনিয়াতে তুমি মনে করতেছো আল্লাহর কাছে ভালো হয়ে গেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা হক দাঁড়িয়ে তোমাকে না ক্ষমা করবে। সেজন্য সম্মানিত হাজিরিন, দুনিয়া চলাফেরা করে আমাদের ভুল হতে পারে, দুনিয়াতে চললে আমাদের ভুল হতে পারে, আমাদের গুনাহ হবে, স্বাভাবিক বিষয় একটা। কিন্তু দুনিয়াতে যদি কোনো জানা অবস্থায় আমি জানি আমার একটা মানুষের কাছে অন্যায় করেছি, ভুল করেছি, তাহলে আমাদের উচিত হবে সেই মানুষটার কাছে ক্ষমা চাওয়া। সেই মানুষটা যদি আপনাকে ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি ক্ষমা করে দেবেন। সেজন্য সম্মানিত হাজিরিন, এই যে সামনে যে একটা বড় একটা মাস আসতেছে, রমজান মাস, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসটা মানুষকে রহমত স্বরূপ হিসেবে পাঠাইছেন। এই রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য কি পাঠাইছেন। সুতরাং এই রমজান মাস উপলক্ষে, এই রমজান মাস যে সামনে আসতেছে, এই সামনে আসার পর যারা নিয়ত করবে, সুতরাং এই রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাকের কাছে এভাবে নিয়ত করবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এবং শাবান মাস দুইটা মাসে বেশি বেশি করে দোয়া করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন দোয়া করতে এবং আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রজব এবং শাবানে বরকত দিন আর রমজান পর্যন্ত হায়াত দিন, যাতে করে রমজানের স্বাদ আমি নবী গ্রহণ করতে পারি। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন। ও মুসলমান, এই যে সামনে যে একটা পবিত্র মাস আসতেছে, সুতরাং এই মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, এই রাতকে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই রাতটিতে বান্দাদের দোয়া কি কবুল হয়ে যায়, এমনকি বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। যেমন এই দুনিয়াতে আসার আগে অন্যান্য যে নবী রাসূল এসেছে, অন্যান্য যে মানুষগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠাইছেন, তাদের জিন্দেগিতে এইরকম হায়াত দিয়েছে, 900 বছর, 950 বছর, 1400 বছর এইরকম ভাবে বেঁচেছে। আসলে দেখুন তো, আগের জামানায় সাহাবী এবং নবী রাসূল যারা এত পরিমাণ হায়াত পেয়েছে, এরকম যদি আমাদের 14 গোষ্ঠীকে যোগ দেওয়া হয় তারপরে কি সম্ভব হবে না। সেজন্য সম্মানিত হাজিরিন, ওই রাতে যেমন ওইভাবে 1400 বছর, 950 বছর যারা ইবাদত করেছে, ওই 950 বছর ইবাদত করার চাইতে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজানের এমন একটা রাত আছে যাকে কদরের রাত বলা হয়, ওই রাতে সওয়াব তার চেয়ে দ্বিগুণ বেশি দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে রমজানের মাসে যে ব্যক্তি সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে, হুকুম মানে, সে ব্যক্তি বলো কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম মানলো। সুতরাং রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জিনিসে প্রতি কি বরকত দেয়, প্রতিটা জিনিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন